খেয়াল করে দেখেন দেশের যে অবস্থা এইভাবে চলতে থাকলে সরকার তো বেশি দিন টিকতে পারবো না। সব জিনিসপত্রের দাম বাড়াইছে, এমন কোন জিনিসপত্র নাই যে তার উপর ট্যাক্স বসায় নাই। তাহলে এইভাবে যদি চলে আমাদের মতো সাধারণ মানুষ কেমনে চলবো? সাদ্দাম ভাই, আপনি ঠিকই কইছেন ভাই। আসলে এভাবে চললে আমাদের মতো সাধারণ পাবলিক যে কিভাবে চলবে খুবই দুশ্চিন্তা আছি ভাই। এই যে বড় ভাইয়ারা, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আরে ছোট ভাই, তুমি আবার কি বলবা? আর তুমি এইসব বিষয়ে বুঝবা না। আরে থাম, দেখি কি বলতে চাই। ছোট ভাই বলো, তুমি কি বলবা? ভাই, আপনারা যে বললেন জিনিসপত্রের দাম বাড়ার পিছনে সরকার দায়ী, শুধু কি সরকারই দায়ী? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা সৎ লোক কিনা? জুয়ের ভাই, এই ছেলে কি বলে রে? এ ছোট ভাই, তুমি এ কি বলো? আমরা সৎ লোক না মানে? আরে ভাই, আমি আপনাদের সাথে এভাবে কথা বলাতে আপনারা রেগে গেলেন? ভাই, আমাদের দেশ, আমাদের সমাজ বদলানোর আগে আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ছোট ভাই, তুমি কি কথা বলতেছো? তোমার এইসব কথা তো আমরা বুঝতে পারতাছি না। তুমি আমাদেরকে আসলে কি বোঝাতে চাইতেছো একটু ক্লিয়ার করে বলো তো। কেন ভাই, বুঝতে পারতেছেন না মানে? এটা তো না বোঝার মতন কিছু না। মানে? ভাই, আমাদের দেশের সামান্য একজন রিক্সাওয়ালা সেও সুযোগ খুঁজে যে কখন বৃষ্টি আসবে আর 20 টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে 50 টাকা নিতে পারবো। শুধু কি তাই, যদি কোনো যাত্রী রাত্রে বিপদে পড়ে তাহলে তো তার আর কোনো উপায় নাই, তার কাছ থেকে গলা টিপে অতিরিক্ত ভাড়া নিবে। এটা কি কোনো রিক্সা চালকের দায়িত্ব যে কোনো যাত্রীর উপর জুলুম করা? ধরেন একজন দুধ বিক্রেতা, সে কি করে? অতিরিক্ত লাভের আশায় সে দুধের ভিতর পানি মিশায়। সে কি কাজটা ঠিক করে? আবার একজন ডাক্তার, সে কি করে? তার কাছে কোনো রুগী গেলে সে ভালোভাবে রুগীকে না দেখে এতগুলা টেস্ট ধরায় দেয়, সেগুলো আবার নাকি তার ক্লিনিকেই করতে হবে। এই টেস্ট গুলা না করলে রুগীকে নাকি বাঁচানো যাবে না, এগুলো বলে রুগীর মনে ভয় ধরায় দেয়। এখন রুগী কি করবে? সে তো নিরুপায়। সে এক প্রকার বাধ্য হয়ে তার নিজের জমি বিক্রি করে, না হলে নিজের পালের গরু বিক্রি করে ডাক্তারের পিছনে দৌড়াতে থাকে। ডাক্তারি পেশা হচ্ছে একটি মহান পেশা, মানুষের সেবা করাটাই হচ্ছে তাদের আসল কাজ। কিন্তু সে কি করে? সে মহান পেশাকে কলঙ্কিত করে অতিরিক্ত ইনকামের আশায় সাধারণ মানুষের উপর জুলুম করে। একজন দোকানদার কি করে? সে ওজনে কম দেয়, সবাই সবার পকেট ভারী করার জন্য মানুষের উপর দুর্ভোগ চাপায় দেয়। তাহলে এদেশের সরকার মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করবে যদি আমরা সরকারকে সহযোগিতা না করি? তাই সরকার এক প্রকার বাধ্য হয়ে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়, আর এটা আমাদের জনগণেরই কর্মের ফল। ভাই, এভাবে কখনো দেশ ও সমাজ পরিবর্তন হতে পারে না যদি আমরা নিজেরা